আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। পিৎজা আমাদের সবারই প্রায় অনেক বেশি পছন্দ। আর রমজান মাসে যদি আমরা টেবিলে ভিন্নতা নিয়ে আসতে চাই তাহলে পিৎজাটা কিন্তু একটা ভালো একটা আইটেম হতে পারে। তো চলো দেখে আসি রেসিপিটি আমি কিভাবে করেছিলাম। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম মুরগির বুকের অংশ, সেখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো মিল্ক পাউডার। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি অ্যাড করেছিলাম শুকনো মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো। এ পর্যায়ে আবার আমি সয়া সস দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল রসুন বাটা আর আদা বাটা। একদম শেষে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে সবগুলো বেশ ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছিলাম। এ পর্যায়ে পিৎজার ডো বানানোর পালা। ডো বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম প্রায় 2.5 কাপের মতো ময়দা। যেহেতু আমি 3টি পিৎজা বানাবো, সো আমার 2.5 কাপ ময়দা হলেই হবে। তোমরা যদি আরো বেশি বানাতে চাও সেক্ষেত্রে তোমরা আরো বেশি ময়দাও ব্যবহার করতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম 3 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ প্রায় 2 চা চামচ। এখন আমি যেন ডোটা ভালো মতো ফুলে ওঠে সেজন্য ব্যবহার করেছিলাম ইস্ট দিয়ে দিয়েছিলাম প্রায় 3 চা চামচের মতো। যাই হোক, তো এই সবগুলো একসাথে দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছিলাম হালকা একটু সয়াবিন তেল এবং ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম সবগুলো। তারপর হালকা হালকা পানি দিয়ে আমি ডোটাকে পারফেক্ট করে নেই। একবারে সব পানি তোমরা কখনোই দিতে যাবে না, কারণ সেক্ষেত্রে দেখা যাবে ডোটা অনেক বেশি শক্ত অথবা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। এ পর্যায়ে আমি একটি প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটি গরম হয়ে এলে ম্যারিনেট করা মাংসগুলো সব ভালো মতো ফ্রাই করে নিচ্ছিলাম।
পিৎজার ডোটাকে আমি সয়াবিন তেল হাতে মাখিয়ে উপর দিয়ে একটুখানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। এর মধ্যে এতটা ফুলে উঠেছে। এখন আমি এগুলোকে বেলুন দিয়ে বেলে রুটির আকৃতি করে নিব। এখন মূলত পিৎজাটা ডেকোরেশন করার পালা। তো প্রথমেই আমি একটি প্যান নিয়ে নিয়েছিলাম, তাতে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবং পিৎজার যে ডোটা যেটা দিয়ে রুটি বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো মতো বসিয়ে দিচ্ছিলাম। তো এখন কাঁটা চামচ দিয়ে আমি হালকা হালকা করে এগুলো ফুটো ফুটো করে নিব, যেন বাতাসটা পাস হয়ে যায়, উপরের দিকে যেন ফুলে না আসে। যাই হোক, তো এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। তোমাদের যাদের বাসায় পিৎজার সস আছে তোমরা সেটা ব্যবহার করতে পারো। আমারটা শেষ হয়ে গিয়েছে, এজন্য আমি টমেটো সস ব্যবহার করছি। যাই হোক, তো এখন আমি ভালো মতো এটাকে ছড়িয়ে দিব চারপাশে। এখন আমি এখানে দিয়ে দিব চিজের পরিমাণটা আসলে যত বেশি হয় পিৎজা কিন্তু ততই ইয়ামি হয়। তো এজন্য আমি একটু বেশি বেশি করে চিজ দিয়ে দিচ্ছিলাম। আর পার্সোনালি চিজ আমার অনেক বেশি পছন্দ। আমি দেখা যায় যে কোনো ফাস্টফুড জাতীয় খাবারেই চিজ দিয়ে বসিয়ে রাখি। যাই হোক, তো এই যে চিজ দিয়ে দিচ্ছিলাম, তারপর দিয়ে দিচ্ছিলাম ক্যাপসিকামগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এখানে আমি গ্রিন আর রেড ক্যাপসিকাম ব্যবহার করেছি। এক্সট্রা ফ্লেভারের জন্য আমি বেশ কিছুটা টমেটো অ্যাড করেছিলাম। এরপর আমি পেঁয়াজ অ্যাড করে ওই যে ফ্রাই করা যেই চিকেনগুলো ছড়িয়ে দিচ্ছিলাম উপরে। একদম লাস্টে আমি আবারও চিজ অ্যাড করে নিই। চিজ অ্যাড করে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দেই। অরিগ্যানোটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করার ট্রাই করবে, কারণ এটা পিৎজার যে মেইন ফ্লেভার সেটা দেয়। তো সবগুলো ভালো মতো ডেকোরেট করে আমি চুলোতে বেক করে নিয়েছিলাম। তোমরা চাইলে ওভেনে বেক করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। চুলোতে বেক করলেও যেমন থাকবে ওভেনেও সেমই থাকবে। যাই হোক, তো এভাবেই আমি পিৎজাটাকে বানিয়ে ফেলি এবং পরিবেশন করি। ইফতারে কিন্তু পিৎজা অনেক হেলদি এবং ইয়ামি একটা আইটেম হতে পারে। তোমরা অবশ্যই এটা ইফতারে রাখার ট্রাই করবে। যাই হোক, তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদেরকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।